জানি না। দেখেন আল্লাহ আমাদের প্রতি কত বড় দয়া করেছেন। আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছেন যে আল্লাহ আমাদেরকে এক বাক্যে আল্লাহর প্রশংসা করার একটা বাক্য শিক্ষা দিয়েছেন। যদি আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে সেটা শিক্ষা না দিতেন, তাহলে যারা অজ্ঞ মূর্খ অশিক্ষিত তারা আল্লাহর প্রশংসা করতে পারতো না। তারাই করতে পারতো, ওই সকল ব্যক্তিরা আল্লাহর প্রশংসা করতে পারতো যারা শিক্ষিত, জ্ঞানী, মুফতি, মুহাদ্দিস, কবি, সাহিত্যিক, তারাই আল্লাহর প্রশংসা করতে পারতো। কিন্তু যারা জ্ঞান অর্জন করে নাই, অজ্ঞ মূর্খ অশিক্ষিত, তারা আল্লাহর প্রশংসা করতে পারতেন না, কারণ তারা তো জানতেন না যে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে আল্লাহর আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটা শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এক বাক্যে একটা শব্দ দিয়েছেন, এক বাক্যের একটা শব্দ দিয়েছেন, যে শব্দের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি বলতো যে না ঠিক আছে, তোমরা আলহামদুলিল্লাহ দিয়ে আমার শুকরিয়া আদায় করবে না, তোমরা আসসানাউলিল্লাহ, এটার অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্যে, মাদহুলিল্লাহ, এটার অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্যে, এরকম অনেক শব্দ আছে, এইগুলি দিয়ে তো আল্লাহর প্রশংসা করা যায়। কিন্তু না, আল্লাহ শুরুতে এমন একটা শব্দ, নিখুঁত একটা শব্দ এনেছেন যেই শব্দটা দিয়ে আল্লাহর প্রশংসা করা যায়। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দিন যেই একটা বাক্যের মাধ্যমে আমি আল্লাহর সকল নিয়ামতের শুকরিয়া এবং প্রশংসা আদায় করতে পারবো, তাহলে আমি আপনাকে কি বলবো? বলেন আলহামদুলিল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। দেখেন তো এটা কত বড় একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে একটা শব্দের মাধ্যমে আল্লাহর সকল নিয়ামতের প্রশংসা আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, তখন আল্লাহর সকল নিয়ামতের প্রশংসা আমরা কি করি? একসাথে আদায় করে ফেলি। এটা আল্লাহ তার বান্দাদের প্রতি একটা দয়া। তো হামদ শব্দটা, তো আল্লাহ আমি বলেছি আল্লাহ শুরুতে কি আনছেন? আলহামদু শব্দ আনছেন। কি আনছেন? আলহামদু শব্দ আনছেন, এর অর্থ প্রশংসা। আবার আরও অন্য অন্য বাক্য আছে, যেমন আসানা, এর অর্থ প্রশংসা, আশুকুর, এর অর্থ প্রশংসা, আল মাদহা, এর অর্থ প্রশংসা। কিন্তু আল্লাহ কি করেছেন? শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটা আলহামদু শব্দ এনেছেন। আল্লাহ তো ইচ্ছা করলে আসসানাউলিল্লাহ এই শব্দটা ব্যবহার করতে পারতেন, এর অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্যে। এরপর আল্লাহ ইচ্ছা করলে ব্যবহার করতেন আশুকরুল্লিল্লাহ, সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্যে। আল মাদহুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্যে। কিন্তু এইরকম কোনো শব্দ আল্লাহ আনেন নাই। কি এনেছেন? আলহামদুলিল্লাহ। কি এনেছেন? উচ্চারণও সহজ, বলতেও সহজ। নাকি কষ্ট লাগে? আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? না, আলহামদুলিল্লাহ সকলেই বলতে পারে, নাকি? তাহলে এখন আমরা আগে প্রথম পাঠ, আমরা এখন প্রথম শিখব যে পাঠটা, সেটা হচ্ছে আলহামদু এবং শুকরিয়া, এই দুইটার মধ্যে পার্থক্য। এখন আমরা শিখব আলহামদুলিল্লাহ এবং আশুকরুল্লিল্লাহ। তো আল্লাহ শুরুতে কেন কৃতজ্ঞতা প্রকাশের কথা বললেন না? আল্লাহ কেন প্রশংসার কথা বললেন? এর মানে হচ্ছে কৃতজ্ঞতা কখন প্রকাশ করা হয়? কেউ যদি আপনার কোনো উপকার করে বা আপনার কোনো কাজ করে দেয়, তখন আপনি কি বলেন? যে ভাই ধন্যবাদ। তখন কি বলেন? ধন্যবাদ দেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু কেউ যদি আপনার কোনো উপকার না করে, আপনার কোনো কাজ না করে দেয়, তখন কি আপনি বলবেন যে ভাই আপনাকে ধন্যবাদ? উদাহরণস্বরূপ বলি, মনে করেন যে আমার এই জামাটা খুবই সুন্দর, আপনার কাছে খুব সুন্দর লাগলো। এখন আপনি বলবেন কি যে হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর একটা জামা পরছেন, এইটা বলবেন? নাকি বলবেন যে আলহামদুলিল্লাহ হুজুর আপনার জামাটা অনেক সুন্দর? কোনটা বলবেন? মনে করেন আপনার একটা অনেক দিন যাবৎ আপনার কোনো ছেলে মেয়ে হয় না, হঠাৎ একদিন আপনার একটা ছেলে হইল, এখন কি বলবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবেন নাকি না আল্লাহ তোমার ধন্যবাদ? কোনটা বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। কি মনে করেন
কোনো ছাত্র পরীক্ষায় ফাঁস করলো, তখন সে কি বলে? আলহামদুলিল্লাহ হুজুর, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি, পরীক্ষায় পাশ করেছি। তখন বলে না যে হুজুর আপনাকে ধন্যবাদ, আমি পরীক্ষায় পাশ করেছি। এটা বলে কেউ? তাহলে কেন আমরা আল্লাহর প্রশংসা করব? কারণ আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন থেকে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন এর কোনো হিসেব নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলছেন যে তোমরা কখনোই আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এখন গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছেন আস-সানাউলিল্লাহ বা আল মাদহুলিল্লাহ। মাদহা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, আর শুকুর অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, এরপর সানা অর্থ হচ্ছে প্রশংসা। মনে রাখবেন, সানা আল্লাহ কেন ব্যবহার করলেন না, মাদহা কেন ব্যবহার করলেন না? এর কারণ হচ্ছে মানুষ কখনো কখনো প্রশংসা করে যেটা অতিরিক্ত হয়, মিথ্যাও হতে পারে। মাদহা অপ্রশংসা, কিন্তু ওই প্রশংসাটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আর সানা অর্থ হলো প্রশংসা, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আপনার স্ত্রী আপনার প্রতি রাগ করে, মানে আপনার প্রতি রাগ করে আছেন, আপনি বাড়িতে গিয়ে আপনার বিবিকে বললেন যে মাশাআল্লাহ তুমি তো খুবই সুন্দরী, হ্যাঁ তুমি খুব ভালো, এরকম আপনি আপনার স্ত্রীর একটা প্রশংসা করলেন। আচ্ছা, আপনার স্ত্রী কী করে আছেন বলেন সবাই? রাগ করে আছেন। আর আপনি কি করলেন? আপনি আপনার স্ত্রীর প্রশংসা করলেন। এখন আপনি যখন আপনার স্ত্রীর প্রশংসা করলেন, ওই গুণ তার মধ্যে নাও থাকতে পারে, গুণ তার মধ্যে নাও থাকতে পারে। মনে করেন আমার কথা বললেন যে আমাদের হুজুর আল্লামা, মুফতি, মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, সব কিছু আপনি আমার টাইটেল দিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে আমার প্রশংসা করলেন, ওই প্রশংসাগুলি কি সঠিক? সঠিক না। তাহলে যে প্রশংসা করলে সঠিকও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, বাড়াবাড়ি হতে পারে, ওইটার ক্ষেত্রে আরবিতে ব্যবহার হয় হচ্ছে মাদহা। কি ব্যবহার হয়? মাদহা। আসানা, এটা সঠিকও হতে পারে প্রশংসা, আবার কি হতে পারে? ভুলও হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যেটার মধ্যে কোনো ধরনের কুত নেই, কোনো ধরনের ভুল নেই। তাহলে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ কোরআনুল কারীমে সূরা ফাতিহায় এমন একটা শব্দ আল্লাহ আনলেন, যে শব্দ ব্যবহার করলে, যে প্রশংসা করলে, সেই প্রশংসার মধ্যে কোনো ধরনের ভুল বা মিথ্যা, বাড়াবাড়ির কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেরকম পবিত্র, আল্লাহ একটা শব্দ এনেছেন শুরুতে, এটাও পবিত্র। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে কোনো ধরনের প্রতারণা, বাড়াবাড়ি, মিথ্যা প্রশংসা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি। দেখছেন, আল্লাহ নিজের জন্য এমন একটা শব্দ এনেছেন যে শব্দের মধ্যে কোনো ধরনের মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। না আছে? আছে। আপনি যখন আল্লাহর প্রশংসা করেন তখন কি বেশি করেন? আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের তুলনায় কি আমরা আল্লাহর প্রশংসা বেশি করি? বলেন বেশি করি? বেশি করি না। বলতে পারেন যে হুজুর কই, আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই। হ্যাঁ, আপনি গরিব মানুষ, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, এগুলি খালি নিয়ামত, আর কোনো নিয়ামত নেই? আমি তো প্রায় সময় একটা কথা বলি, আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি, তারপরও আমরা ভাবতেছি কি আমরা এত নিয়ামত নেই। দেখেন ভাই, আমরা যে সকল নিয়ামত ভোগ করছি সেগুলি আমাদের কাছে এখন পুরনো হয়ে গিয়েছে। আমরা নতুন নতুন নিয়ামতের জন্য কি হয়ে আছি? পাগল হয়ে আছি। আমরা আরো নতুন নতুন নিয়ামত চাচ্ছি, কিন্তু আমাদের কাছে যে নিয়ামত আছে সেটার কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করি না। তাহলে উদাহরণস্বরূপ বলা যাক, এখন কেউ বলতে পারেন যে হুজুর একটু বুঝান যে আমাদের কাছে কি নিয়ামত আছে। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিব, তার বিনিময়ে আপনার একটা হাত দিয়ে দিবেন। কেউ রাজি আছেন? আপনারা বললেন যে দিবেন। না 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 না, আপনার একটা চোখ দিবেন, চোখ দিবেন। আমি যদি বলি আপনাকে 1 লক্ষ টাকা দিব, তার বিনিময়ে আপনার চোখগুলি দিয়ে দেন, দিবেন? একটা আঙ্গুল, 10,000 টাকা দিব, আমি গরিব মানুষ, কেউ একটা আঙ্গুল দিবেন? দিবেন না। তাহলে আপনার কাছে যে নিয়ামত আছেন সেগুলো অনেক
মূল্যবান, কিন্তু আমরা ওই নিয়ামত সম্পর্কে না জানার কারণেই আমরা কি হয়ে আছি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেছি না। যদি আমরা আমাদের নিজেদের দিকে তাকাই তাহলে আল্লাহর নিয়ামত ভরপুর আছেন আমাদের নিজেদের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তার নিজের জন্যে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেটার মধ্যে কোনো ধরনের মিথ্যা নেই। এটা হচ্ছে কি শব্দটা, কি বলেন? আলহামদুলিল্লাহ। কত সহজ, সুবহানাল্লাহ, কত সহজ। আমি আল্লাহ যদি বলতেন মাদহালিল্লাহ, তো অনেক যাদের জিহ্বার মধ্যে জড়তা আছে তারা মাদহালিল্লাহ পড়তেই পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু শব্দ ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে আলহামদু এমন একটি শব্দ যার মধ্যে প্রশংসা, কৃতজ্ঞতা সব কিছুই আছে। যখন একজন বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন সে একই সাথে আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। যদি আলাদা আলাদা শব্দ ব্যবহার করে আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা করতে হতো, তাহলে আমরা কি আল্লাহর নিয়ামতের প্রশংসা করতে পারতাম না। তাহলে আসসানা আশকুরুল্লিল্লাহ মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আসসানা আল্লাহর প্রশংসা করা, সকল কৃতজ্ঞতা প্রশংসা আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে লুকিয়ে আছে। যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন সে যেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো, আল্লাহর নিয়ামতের প্রশংসা করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমাদের দ্বিতীয় পাঠ, এখন আমরা দ্বিতীয় নম্বর বিষয়টা শিখব। সেটা হচ্ছে আল্লাহ শুরুতে আলহামদুলিল্লাহ এনেছেন, আর আলহামদুলিল্লাহ শব্দের পূর্বে আলিফ আছে, একটা লাম আছে। তো আলিফ লাম হচ্ছে, লামে মানে এগুলি হচ্ছে মারিফা মানে নির্দিষ্ট। মারিফা মানে কি? নির্দিষ্ট। দ্বিতীয় কারণ হচ্ছে যখন কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে তখন এটা হয় ইসিম। আরবিতে বলে ইসিম, বাংলাতে হচ্ছে কি? নাম। বাংলাতে কি? নাম। আরবিতে হচ্ছে ইসিম, বাংলাতে হচ্ছে নাম। তাহলে আল্লাহ শুরুতে একটা শব্দ আনলেন যেটা একমাত্র নির্দিষ্ট কার জন্যে? আল্লাহর জন্যে। আর এটা হচ্ছেন নাম। এটা কি বলেন সবাই? নাম বা বিশেষ্য। বাংলাতে কি বলা হয়? বিশেষ্য। আর আরবিতে বলা হয় ইসিম। কিন্তু আল্লাহ ফেল আনলেন না কেন? ফেল মানে হচ্ছে কাজ, ক্রিয়া। এরকম শব্দ আনলেন না কেন? ফেল আনলেন না কেন? এটার ব্যাখ্যা পরে দেব। আগে আপনাদেরকে বোঝায় যে আল্লাহ কেন শুরুতেই ইসিম ব্যবহার করলেন, বিশেষ্য ব্যবহার করলেন, নাম ব্যবহার করলেন। কথা বুঝতে পেরেছেন? ইসিমের দুইটা গুণ আছে। কয়টা বলেন সবাই? ইসিমের কয়টা গুণ আছে? দুইটা। এক নম্বর গুণ হচ্ছে ইসিম কোনো সময় কালের সাথে সংশ্লিষ্ট না, ইসিম সময়ের ঊর্ধ্বে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসিম স্বাধীন। ইসিম কি মানে নামটা হচ্ছে স্বাধীন, সে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই। কিন্তু ফেল মানে কাজ বা ক্রিয়া, এর জন্য সময়ের দরকার, এর জন্য কালের প্রয়োজন এবং আরেকজন কর্তার প্রয়োজন, যার উপরে নির্ভর করে কাজটা সম্পন্ন করবে। এটাকে কি বলে? ফেল বলে। তাহলে আল্লাহ তাআলা এমন একটি শব্দ ব্যবহার করলেন, ইসিম ব্যবহার করলেন বা নাম ব্যবহার করলেন যেটা স্থায়ী এবং চিরস্থায়ী। যেটা কি? চিরস্থায়ী এবং সময়ের ঊর্ধ্বে। সময়ের কি? ঊর্ধ্বে। দ্বিতীয় নাম্বার হচ্ছেন এটা ইসিম বা আল্লাহর যে নাম, ইসিম বা বিশেষ্য, এটা কার উপরে নির্ভরশীল নয়। আর ফেলের দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে ফেল এটা অস্থায়ী। অস্থায়ী বলতে এটা বর্তমান, ভবিষ্যৎ, অতীতের সাথে সম্পর্কিত। ফেল বর্তমানেও অর্থ দিতে পারে, ভবিষ্যতের অর্থ দিতে পারে, অতীতের অর্থ দিতে পারে। কিন্তু ইসিম এরকম না। ইসিম কোনো কালের সাথে সংশ্লিষ্ট না। ইসিম নিজেই স্বাধীন, যে কোনো মানে ইসিম অর্থ দিতে পারে, কোনো কালের জন্য অপেক্ষা করতে হয় না। দুই নম্বর হচ্ছেন ফেল আরেকজন ব্যক্তি বা কর্তার উপর নির্ভরশীল। ফেল আরেকজন ব্যক্তি বা কর্তার উপরে নির্ভরশীল। তাহলে আমি সংক্ষিপ্তভাবে এই লাইনটা আপনাদেরকে শিক্ষা দেই। তাহলে আলহামদু শব্দটা হচ্ছে কি বলেন সবাই? ইসিম মানে নাম। আল্লাহ শুরুতেই ইসিম এনেছেন মানে আল্লাহর প্রশংসা চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা কি? চিরস্থায়ী এবং কোনো সময়ের সাথে নির্দিষ্ট না।
নাকি আপনি বলবেন যে না, আমি সকালে শুধু আল্লাহর প্রশংসা করব, সন্ধ্যার সময় করব না, এরকম কোনো কিছু আছে? না। তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদু শব্দ ব্যবহার করেছেন, এর মানে হচ্ছে এই আলহামদু শব্দটা আল্লাহর প্রশংসা চিরস্থায়ী এবং সময়ের ঊর্ধ্বে, এবং আলহামদু শব্দটা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নয়। এর মানে কি? এর মানে দাঁড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে এমন একটি শব্দ এনেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদু শব্দ এনেছেন। আলহামদু শব্দটা নিজেই স্বাধীন এবং সেটা চিরস্থায়ী এবং সেটা সময়ের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে। তার মানে দাঁড়াচ্ছে আজকে আমি আপনি আল্লাহর প্রশংসা করতেছি, একদিন আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি, আমি আপনি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু আল্লাহর প্রশংসা কি হবে না, থেমে থাকবে না। আমি আপনি যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর প্রশংসা থেমে থাকবে না। মানে আল্লাহর প্রশংসাটা আমার আপনার উপরে নির্ভরশীল না, সেটা নিজেই স্বাধীন। আমি আপনি চলে যাওয়ার পরে আল্লাহর প্রশংসা টিকে থাকবে, চিরস্থায়ী থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুরুতে ইসিম ব্যবহার করেছেন, মানে কি বুঝতে পেরেছেন? আমি আপনি আজকে দুনিয়াতে আছি, আজকে প্রশংসা করতেছি, কালকে আমি আপনি মরেও যেতে পারি, তাহলে আমার আপনার উপরে আল্লাহর প্রশংসা কি না, নির্ভরশীল না, বা কোনো জাতির উপরও নির্ভরশীল না, সময়ের উপরে নির্ভরশীল না, এটা চিরস্থায়ী। আল্লাহ প্রশংসিত আছেন, চিরস্থায়ী আছেন, থাকবেন, প্রশংসিত ছিলেন, আছেন, থাকবেন। কোনোদিন আল্লাহর প্রশংসার কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শুরুতে কি ব্যবহার করেছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কত জাতি অতিক্রান্ত হয়ে গিয়েছেন, নতুন জাতি আসতেছে, প্রজন্মের পরে প্রজন্ম, হ্যাঁ, একক জাতি আসতেছে, কিন্তু আল্লাহর প্রশংসার কোনো পরিবর্তন হয় নাই। কত সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে, হয় নাই? আচ্ছা, বর্তমান যুগ এবং অতীতে যারা অতিবাহিত হয়ে গেছে, এই দুইটা সময় কি এক? আগে বর্তমানের মধ্যে কি আগের যুগে মোবাইল ছিল, কম্পিউটার ছিল, ল্যাপটপ ছিল, এরকম আধুনিক অস্ত্র যন্ত্রপাতি ছিল না। সময়ে সব কিছু পরিবর্তন হয়েছে, সংস্কৃতি সব কিছু পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহর প্রশংসা পরিবর্তন হয় না। যা আছে তাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাহলে আপনি আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত, আর আপনি যদি আল্লাহর প্রশংসা নাও করেন তাও আল্লাহ কি বলেন, সবাই প্রশংসিত। তাহলে এখানে আমরা দুইটা শিক্ষা পেলাম। এক, আলহামদুলিল্লাহ এই শব্দটি কোনো কাল বা সময়ের সাথে নির্ধারিত নয়, এটা সময়ের ঊর্ধ্বে। দুই নম্বর শিক্ষা হচ্ছে, যারা আল্লাহর প্রশংসা করে বা করবে তাদেরও আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দকে বেঁধে রাখেন নাই। এর কারণ কি? এর কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাহু গনিয়ুন হামিদ। আল্লাহ নিজেই প্রশংসিত এবং তিনি অভাব মুক্ত ধনী। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত, না করলেও আল্লাহ প্রশংসিত। আসমান জমিন যদি আল্লাহর প্রশংসা না করে তাতেও আল্লাহর সম্মান, ইজ্জত, মর্যাদা কমে যাবে না। আর যদি আসমান জমিন, জিন ইনসান সকলে আল্লাহর প্রশংসা করে, এতেও আল্লাহর প্রশংসা বাড়বে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আল্লাহর প্রশংসা চিরস্থায়ী আছে, চিরস্থায়ী থাকবে, কোনোদিন কমতি হবে না। তা আল্লাহ শুরুতে কেন ইন্না শব্দ ব্যবহার করলেন না? আমরা যখন খুতবা দিই তখন কি বলি? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এরকম শব্দ ব্যবহার করি না? খুতবার মধ্যে তো আমরা কি বলি? ইন্না ব্যবহার করি। তো ইন্না কখন ব্যবহার হয়? ইন্না হচ্ছে নিশ্চয়তা দেওয়া, মানে ওই কাজটা সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে ইন্না কখন ব্যবহার হয়? অন্য আরেকজন ব্যক্তিকে বোঝানোর জন্যে যে ওই যে কাজটা, এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। তাহলে ইন্না নিজের জন্য ব্যবহার হয় না। কার জন্য? নিজের জন্য ব্যবহার হয় না, এটা অন্যের জন্য ব্যবহার হয়, অন্যের সংশয় সন্দেহ দূর করার জন্যে। তো আমি যখন বলি ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন সামনে কে থাকে? শ্রোতা থাকে। কথা কে থাকে? শ্রোতা তাকে। আরবিতে বলা হয় কর্তা। কি বলে? ফাইল। কি বলে?
আরবিতে বলে ফাইল, ফাইল মানে কর্তা। তাহলে ফেলের কাজটা সম্পন্ন হয় কর্তার উপরে নির্ভরশীল হয়। তো আমি যখন বলবো ইন্নাল হামদালিল্লাহ, তখন এটা অন্য আরেকজনকে আমি বোঝাচ্ছি। কি করছি? অন্য আরেকজনকে বোঝাচ্ছি যে ভাই এখানের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে মূল কথা দাঁড়াচ্ছে, যেই শব্দের মধ্যে সন্দেহ হতে পারে, ওই সন্দেহটাকে দূর করার জন্য কি ব্যবহার করা হয়? ইন্না ব্যবহার করা হয়, যে নিশ্চয়ই এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। দ্বিতীয়, আমরা এটা থেকে আরেকটা বিষয় বাহির করব ইন্নাল হামদালিল্লাহ থেকে। এটার মধ্যে ভালোবাসা নাই, আবেগ নাই। কি নাই? ভালোবাসা নাই, আবেগ নাই। কারণ কেউ যখন বলে যে ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, দেখেন এটা ভালো নাকি আলহামদুলিল্লাহ, কোনটা ভালো? সহজ কোনটা বলেন তো? আলহামদুলিল্লাহ। মনে করেন আপনার একটা ছেলে হইল, তখন আপনি বলবেন যে ইন্নাল হামদালিল্লাহ, এ কথা বলেন? কি বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুর মধ্যে কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে। কিন্তু ইন্নাল হামদালিল্লাহর মধ্যে আবেগ নাই, ভালোবাসা নাই। কথা বুঝতে পেরেছেন? ইন্নাল হামদালিল্লাহ কখন ব্যবহার হয়? অন্য আরেকজন শ্রোতাকে বোঝানোর জন্য যে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আর আলহামদু, এটার মধ্যে কি আছেন? মানে আবেগ আছে, ভালোবাসা আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা প্রকাশ করো, তাহলে এটার মধ্যে নিশ্চয়তা আছে, আবেগ আছে, ভালোবাসা আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে হামদুর সাথে আরেকটা কি আছে বলেন তো? আলহামদুলিল্লাহ। কি আছে? আল্লাহ আছে। কি আছে? শুরুতে আল্লাহ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কি আনছেন বলেন সবাই? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। প্রথম শব্দের পরে দ্বিতীয় শব্দটা কি? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় শব্দটা কি? হরফে জার আসার কারণে লিল্লাহ হয়েছে, মূলত এই শব্দটা হচ্ছে আল্লাহ। তো আল্লাহ শুরুতে কি? নিজের প্রশংসার আগে নিজের মানে প্রশংসা শব্দ ব্যবহার করার পরেই আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। এখন আমি আপনাকে উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নাম কি? তখন কি আপনি বলবেন যে আমি মুফতি, মুহাদ্দিস, আল্লামা এই এলাকার, সর্দার এই এলাকার, হ্যাঁ মেম্বার এই এলাকার, মানে কুটিপতি, এরকম কিছু বলবেন? না আপনার পরিচয় দিবেন? কথা বুঝেন নাই। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার নাম কি, পরিচয় দেওয়ার আগে সর্বপ্রথম মানুষ কি দেয়? নাম বলে। কি বলে? নাকি বাবার নাম বলেন, দাদার নাম, না উপাধি, লকব, এইরকম কোনো কিছু বলেন না। সর্বপ্রথম কি বলেন? যে আমার নাম আব্দুর রহিম, আমি এলাকার মেম্বার, আমি এলাকার নির্বাচিত মেম্বার, বা আমি এলাকার প্রতিনিধি। আগে নাম, তারপরে কি কাজ। কথা বুঝাইতে পারি নাই? তো আল্লাহ তাআলা কি করছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আগে মানে হামদের পরে আল্লাহর প্রশংসা করবে। ঠিক আছে, কার নামে প্রশংসা করতে হবে? আচ্ছা, যদি আল্লাহ আলহামদু ব্যবহার করতেন, এরপরে যদি রব ব্যবহার করতেন, আলহামদুলিল্লাহ যদি ব্যবহার না করে শুধু বলতেন রব্বিল আলামিন, তাহলে মানুষ যখন প্রশংসা করত সন্দেহ দেখা দিত। কি দেখা দিত? কি রে, সে কার নামে প্রশংসা করছে? আমি বললাম আলহামদু রব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের রবের জন্য। তো আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। মূসা আলাইহিস সালামের সময় যখন ফেরাউন কিছু জাদুঘরদেরকে আনলেন যে জাদু দেখানোর জন্য, তো মূসা আলাইহিস সালামের সামনে জাদুঘররা তাদের লাঠি ছেড়ে দিয়েছেন, সাপ বানিয়ে, বড় বড় সাপ হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালামও হাতের লাঠি ছেড়ে দিলেন, মূসা আলাইহিস সালামের লাঠিও কি হয়ে গেলেন বলেন সবাই? সাপ হয়ে গেলেন। তো মূসা আলাইহিস সালামের সাপটা ওই জাদুঘরদের সাপের চেয়ে বড় হয়ে বাকিগুলিকে খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরেই সাথে সাথে জাদুঘররা সেজদায় পড়ে গেছে। ফেরাউন ভাবতেছে যে আনা রব্বুকুমুল আলা, এই ঠিক আছে, এতখানে গিয়ে হয়েছে যে আমি যে সর্বশ্রেষ্ঠ রব, এই যে তারা সকলে আমাকে সেজদায় পড়ে গিয়েছে। কথা বুঝেন নাই? মানে জাদুঘরদের যে সাপগুলি মূসা আলাইহিস সালামের সাপ খেয়ে ফেলার পরেই সকল জাদুঘররা সেজদায় পড়ে গেছে। কাকে সেজদায় পড়ে গেছে? আল্লাহকে। কিন্তু জাদুঘররা তখনও কোনো কিছু বলে নাই। জাদুঘররা এরপরে বলছেন যে রব্বিল আলামিন, আমান্না বি রব্বিল
আলামিন, আমরা বিশ্বজাহানের রবের প্রতি ঈমান আনলাম। তো ফেরাউন বলতেছে যে না, বিশ্বজাহানের রব তো আমি, আনা রব্বুকুমুল আলা। তখনও ফেরাউন মানে নিশ্চিন্ত যে তারা তো আমারই সেজদা করতেছে, কারণ তারা বলছে আমান্না বিরব্বিল আলামিন, আমরা বিশ্বজাহানের রবের প্রতি ঈমান আনলাম। এরপরে যখন তারা সেজদায় থেকে উঠলো, উঠার পরে জাদুকররা বলল যে রব্বি মুসা ও হারুন, আমরা মুসা এবং তার হারুনের রবের উপর ঈমান আনলাম। তখন ফেরাউন বুঝতে পারলো হাই হাই রে, তারা তো আমার সেজদা করে নাই, সেজদা করছে মুসা এবং হারুনের রবকে। কথা বুঝতে পেরেছেন? তো এখানে সংশয় রয়ে গেল, যদি আলহামদুলিল্লাহর পরে আল্লাহ শব্দ না আনতেন, আল্লাহ নিজের পরিচয় না দিতেন, তাহলে আমাদের মধ্যে সংশয় সন্দেহ দেখা দিত যে আমরা কার প্রশংসা করছি। কথা বুঝতে পেরেছেন? যুগে যুগে সকলেই কি করেছেন? নিজেকে রব দাবি করেছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোন স্বৈরাচার, ফেরাউন, নমরুদ, হামান সকলেই নিজেদেরকে রব দাবি করেছেন, প্রতিনিধি দাবি করেছেন, আসমানের মানে জমিনের রব দাবি করেছেন, কিন্তু একটা দাবি করতে পারে নাই কেউই, ফেরাউনও না। এটা কি জানেন? সময়ের। কেউ বলে নাই যে, ফেরাউন একথা বলে নাই যে আমি সময়ের রব, আমি সময়ের স্রষ্টা। কথা বুঝতে পেরেছেন? কি বলে নাই? ফেরাউন বলে নাই যে আমি সময়ের রব। ফেরাউন বলছে কি, যে আমি মিশরের রব। যত স্বৈরাচার এসেছেন পৃথিবীতে, কেউ সময়কে নিজের বলে দাবি করে নাই, কারণ সময় কাকে কোথায় নিয়ে যাবে, ক্ষমতাবানকে ফকির বানায় দেয়, ফকিরকে ক্ষমতা বানায় দেয়, এই সময়ের মালিককে আল্লাহ। তাহলে আমরা কার প্রশংসা করব বলেন? আলহামদুলিল্লাহ রব্বিল। তাহলে আমি সারমর্ম বলি, তাহলে আপনারা আমাকে বলেন যে হুজুর আপনি আমাকে এমন একটা বাক্য বলেন যেই একটা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করতে পারবো। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি পড়ুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে